যেখানে দাঁড়িয়ে আছে পদ্ম আসনের উপর। এখন পদ্ম আসন থাকে কার? একমাত্র আমার রাধা ভক্তি। বলছে একই দেখলাম নারায়ণ, একই দেখলাম, এ তো তুই নয় নারায়ণ, কিন্তু সেই নারায়ণ, সেই নারায়ণ। আমি তোকে চিনিনি, আমি আমার ঘরে তোকে শিশু রূপে পেয়ে ও তোর চরণ ধরলাম না। বলছে কি করো গুরুদেব, আমি না তোমার শিষ্য, তুমি আমার চরণ ছেড়ে দাও। তুমি, আমি না তোমার শিষ্য, লোকে দেখলে বলবে। বলছে না নারায়ণ, বল তুই। তখনই ভক্তের বাচ্চা পুরাইকে বলতে না দিল ধরা দিল, স্বয়ং গোবিন্দ নারায়ণের ভিতরে দিব্য মূর্তি প্রকাশ করলেন। নারায়ণের ছিল দুই হাত, এখন দেখে চতুর্থ স্থানে শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজাধারী নারায়ণ। আজ গন্ধধাম থেকে, স্বর্গ থেকে পুষ্প বৃষ্টি হচ্ছে দেবতারা। যে এমন দিদার হবে না রে আমাদের, এমন দিদার হবে না রে। ওরে ভক্তের চরণ ধুলা গায়ে মেখে যায়, বলি এমন দিন হবে। ওরে এই প্রেম দুর্লভ জানবি ফলে গেল প্রেম দুর্লভ জানবি ফলে গেল দাদা ভক্তে অবসর ধুলি দাদা ভক্তে। বলছে কি ভক্ত, ওরে ভক্ত আমার মাতা পিতা, আমি ভক্তের গুরু। ওগো ভক্তে আমায় রেখেছে নাম বাঞ্ছা কল্প তরুগো। আমি ভক্তের ভক্ত আমার, আমি ভক্ত আর ভক্ত আমার। যথাই ভক্ত গায় তাই বলছেন ভক্ত মোর হৃদয় মজ্জা। কে বলছে? আমার গৌর হরি। ভক্ত মোর হৃদয় তপ, ভক্ত মোর হৃদয় পরম তপ। কাকে বলছে? গৌর হরি বলছে দাদা নিতাই কে? হে দাদা নিতাই, তুমি জানো না ভক্ত যেমন আমার ছাড়া বাঁচে না, আমিও ভক্ত ছাড়া বাঁচি না। জানো হে দাদা, ভক্ত যদি আমাকে পাইবার আসে, এক পদ অগ্রসর হয়, আমি এই ভক্তগণকে কৃপা করিবার জন্য 10 পদ অগ্রসর হরি বল, হরি বল। তাই নারায়ণ শ্রী গুরুদেব নারায়ণ কি হলো দেখো, গুরু গুরু কৃপাই কেবল। এমনি ভাবে এই নারায়ণ শ্রী গুরুদেব কি বলছেন? বলছেন নারায়ণ আমি তব চরণে ভিক্ষা মারি। কি ভিক্ষা?
হে গুরুদেব, তুমি আমার চরণে ভিক্ষা পাবো কি ভিক্ষা? আজই হইতে ষষ্ঠ দিবসের ভিতরে আমি দেহ রাখতে চাই, রাধে রাধে। গুরুদেব বলছে শিষ্যের কাছে, শিষ্য বলছে হে পিতা, গুরু মাতা গুরু পিতা গুরু হনপতি, গুরু বিনে এ সংসারে নাই অন্য গতি। ও ভাই, গুরুকে মনুষ্য জ্ঞান না করো কখন, গুরু নিন্দা কবু করলে না করো শ্রবণ। গুরু নিন্দুকের কবু না হেরিবে, যথা হয় ভাই গুরু নিন্দা তথায় না যাইবে। ওগো গুরুর বিক্রিয়া যদি দেখো কখন, তথাপি অবজ্ঞা নাই ভগবানের রূপ। গুরু পদাসু। রাধে রাধে। গুরুর পাদ ভক্তি রহি, যাহার নিষ্ঠা ভক্তি, জগত তারিতে সে ধরে মহাশক্তি। হে গুরুর শ্রীপাদ পথে রহিদার বন্ধনা, যাহা হইতে বসে ভাই সকল গুরু পাদ অপ্রবিত্ত, যে করে বন্ধ শিরে ধরি বন্দি আমি তাহারি চরণ। শ্রী গুরু চরণ পথে শ্রী গুরুদেব ষষ্ঠ দিবস বাসনা কি করলেন? আজই হইতে ষষ্ঠ দিবসের ভিতরে আমি দেহ। শিষ্য বলছে না, হবে না, তোমার সাধ্য নয়, যাও গুরু আমাকে সারিয়া, তুমি চলে গেলে আমি কি দিয়ে থাকবো? এই যে ভাব, এই ভালোবাসা গুরুর সাথে শিষ্যের, এই ভালোবাসা নন্দেরও নন্দ জীবেরও নিস্তারও লাখি চন্দ্র সুত হরি ভুবনে প্রকাশ গুরু সুত। ভগবান নিজে গুরুর রূপ, গুরু রূপে জগতে প্রকাশ হয়েছে। এই কারণে গুরুর মতো বান্ধব নাই, গুরুকে ভালোবাসতে হবে। ষষ্ঠ দিবস বলছে হে পিতা, শিষ্য গুরুদেব শিষ্যকে বলছে তুমি আমার মাতা পিতা, তুমি হও গুরু, তুমি আমায় করতে পারো বাচ্চা গল্প, তুমি খাওয়াইলে খাই না, খাওয়াইলে উপবাসী যাই, আর আমার তরি অচল হইলে তুমি নিজে বৈঠা। রাধে রাধে। তাহলে গুরু শিষ্য এইখানে দেখেন, গুরু শিষ্য একই, বলা কিন্তু সহজ, করা কঠিন। এবার কি বললেন? গুরু চরণ, গুরু বারে বারে শিষ্যের চরণে দণ্ডবত ভক্তি করছে, জ্ঞাপন করছে, করার পরে স্বয়ং ভগবান হইলেন বিদ্যমান। রাধা কৃষ্ণ বিদ্যমান, গোবিন্দ বিদ্যমান হয়ে শিষ্যের নারায়ণের গলা জড়িয়ে ধরে বলছে নারায়ণ বলে দে, বলে দে গুরুদেবকে উত্তরায়ণ আর দক্ষিণায়ন, দক্ষিণায়নে মৃত্যুবরণ করিলে নরকে বাস, পুনরায় ফিরিতে আসিতে হয়। আর উত্তর আয়নে যে জন যে যে মৃত্যুবরণ করে সে আর এই ধরা নামে ফিরে আসে। এই কারণে বিশ্ব মহাবলীর বিশ্ব সরসজ্জা 58 দিন। কতদিন ছিলেন? 58 দিন। দক্ষিণায়ন আর উত্তরায়ণ, আয়ন কয়টা? 2 প্রকার।
একটা দক্ষিণায়নে মরলে দক্ষিণে কি জমের ভূগোল, আর উত্তরায়ণে মরিলে জীব ভগবানের আচরণে ঠাই পায়। তা কি বললেন, 1 মাস 30 দিন যাওয়ার পর